নমস্কার, মিমি সামন্ত চ্যানেলে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের একদিনকেই বলা হয়েছিল যে রাস উৎসবের ভিডিওটি একটা ভিডিওতে আপলোড করা সম্ভব নয়। যদি একটা ভিডিওতে আপলোড করা হতো তাহলে সেটা অনেকটা বড় হয়ে যেত। তাই এই ভিডিওটিকে আমি দুটো পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্ট আপলোড হয়ে গেছে, আশা করি সবাই দেখেছেন। সেকেন্ড পার্টটি আজকে আপলোড হচ্ছে। ফার্স্ট পার্টে ছিল ঠাকুর, প্যান্ডেল, লাইটিং, গেট, আর সেকেন্ড পার্টটায় প্রসেশনের ভিডিও। প্রসেশনের ভিডিওটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখুন তো লাইটিংটা কি অপূর্ব দেখতে লাগছে না? মনে হচ্ছে একটা ফুলের ওপর একটা প্রজাপতি উড়ে এসে বসছে, কি ভালো লাগছে। কারা কারা এর আগে রাস উৎসব দেখেছেন একটু জানাবেন। আমি এর আগেও দুবার দেখেছি, এটা 3 নম্বর। আপনাদেরকে বলেছিলাম যে রাস উৎসবে এটা হচ্ছে প্রসেশনের ভিডিও। এখানে এত ভালো লাইটিং দেখানো যায় কি বলবো। লাইটিংগুলোর মধ্যে প্রত্যেকটারই একটা আলাদা আলাদা মাধুর্য আছে। আর ওই যে আছে বড় বড় বাজানদার, আর বড় বড় একটা ডুমরু বাজাচ্ছে, সুন্দর দেখতে লাগে। দেখুন বড় বড় ডুমরু বাজাচ্ছে না? এরপর দেখুন একদল সেবায়িত নিত্য সেবা করতে করতে আসে। অনেকটা কেমন লাগছে বলুন তো, বাবা বিশ্বনাথের মন্দিরে যেমন নিত্য সেবার যে রাতের আরতিটা হয়, মানে সন্ধে আরতিটা হয় গঙ্গার ধারে, ঠিক সেই রকম লাগছে না? কি ভালো দেখতে লাগছে দেখুন। ঠিক সেই রকমই দেখতে লাগছে, মনে হচ্ছে যেন গঙ্গার ধারে দাঁড়িয়ে রাতের আরতি হচ্ছে। কেমন দেখতে লাগছে সবাই একটু ঝটপট কমেন্টে জানাবেন। এরপর আছে একটি মা কালীর মূর্তি, খুব বড় একটি মা কালীর মূর্তি। আর এই ক্লাবের টিম মেম্বাররা মায়ের ভোগ বিতরণ করছিলেন, খিচুড়ি ভোগ বিতরণ করছিলেন। এই যে দেখছেন সমস্ত মানুষরা, দর্শনার্থীরা ভোগ নেওয়ার জন্য গাড়িটির সঙ্গে সঙ্গে যাচ্ছেন। আমিও একটু ভোগ নিয়েছি, ভোগটি অপূর্ব খেতে ছিল। এরপর আছে আবার সেই লাইটিং। তো এই রাস উৎসবের মেন আকর্ষণই হচ্ছে এই লাইটিং, কারণ এরা গোটা ডাইহাটটি ঘুরে 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 আর কি এই লাইটিংগুলো ঘোরে। দেখুন কত লোক, খুব ভিড় হয় প্রত্যেকবারই, প্রচণ্ডই ভিড় হয়, কিন্তু এবার তুলনামূলকভাবে একটু ভিড়টা কম। প্রত্যেকটা বারই রাস উৎসবে এতটাই ভিড় হয় যে মানুষের দেখাই মুশকিলের ব্যাপার হয়, কিন্তু এবারে তুলনামূলকভাবে অনেকটাই কম। আর প্রত্যেকটা লাইটিংয়ের দেখুন আলাদা একটা করে মাধুর্য, তাই না? কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু মিল পাবেন না। আমি চেষ্টা করেছি সব কিছুরই একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখার, কারণ আমি মনে করি আমার সঙ্গে আমার বন্ধুরাও এই রাস উৎসবটাকে যাতে এনজয় করতে পারে। আর এবার দেখুন তো ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই জিন, চিনতে পারেন কিনা দেখুন। আর বিয়ের মৌসুম পড়ার আগেই বরমশাই যে হাজির হয়ে গেল।
আর এই লাইটিংটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই যে পিছনে আছে অবলুপ্ত প্রায় প্রাণী ঈগল, যেটা এখন প্রায় অবলুপ্তর পথে, কিন্তু লাইটিংয়ের মাধ্যমে আমরা তাকে আবার দেখতে পাচ্ছি। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। আর রাস উৎসবে ডাইহাটি বলুন আর নবদ্বীপই বলুন, মেন আকর্ষণই থাকে লাইটিং, যেটা চন্দননগরেরও ফেমাস, লাইটিংয়ের জন্যই ফেমাস থাকে। আর ঢাকের কথা কি বলবো, পুজো মানি ঢাকের আওয়াজ ছাড়া কিন্তু পুজো একদম মাতনায় না। পুজোর জন্য ঢাক অবশ্যই প্রয়োজন। ঢাকের যখনই বাদ্যিটা বাজে না, মনে হয় না এবার পুজোর মরশুম চলে এসেছে, পুজো পুজো একটা ভাব। আর এই যে দেখুন, এখানেও না ভোগ বিতরণ করা হচ্ছে, এখানে পায়েস ভোগ বিতরণ করা হচ্ছে। আর মা দুর্গাটাকে কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। আমার মা দুর্গাকে ঢাকের সাজিয়ে বেশি সুন্দর লাগে, আর এই মা দুর্গাটাকে ঢাকের সাজিয়েই সাজানো হয়েছে। আর যত দর্শনার্থীরা যাচ্ছে সবাই একবার করে মাকে দেখে প্রণাম করে তার ভোগ নিয়ে যাচ্ছেন। আর ওই যে ব্রাহ্মণ মশাই আছেন, তিনি মায়ের সবসময় ওখানে ধূপ দিয়ে পুজো আরতি করে যাচ্ছেন। আর এইখানে আবার সেই সুন্দর নাচার জন্য সেরকম কিছু ভাসান ডান্সে নাচার জন্য সেরকম কিছু নাচ শেখার দরকার নেই। পায়ের তাল আর হাত দুটো উপরে তোল, ব্যাস, তাহলেই নাচ। আর এই লাইটিংয়ের মাধ্যমে কি বোঝাচ্ছে বলুন তো, এখন না কৃষিকাজের সময়, এখানে না ধান কাটা, কৃষিকাজ, এই লাইটিংটার মধ্যে এটাই দেখানো হয়েছে। আর এই যে বাবা, ভোলে বাবা আমাদের, তারপর আবার সবাই মিলে নাচ গান বাজনা। আর এই যে লাইটিংয়ের গেটটা দেখছেন, ভীষণ বড় একটা লাইটিংয়ের গেট হয়েছিল, যে এতটাই বড় যে কী বলবো। এই যে লাইটিংটা দেখছেন, এটাও না একটা কৃষিকাজ, মানে ধান কেটে একটা মহিলা মাথায় করে নিয়ে আসে, সেই রকমই একটা লাইটিং করা হয়েছিল। আর এইবার হচ্ছে মহিলা পার্টি, সুন্দর নাচ তাদের, দেখুন তো কেমন লাগে, আপনারা দেখতে থাকুন। লাইটিংটা কেমন লাগছে বলুন তো, খুব সুন্দর তাই না? আই লাভ ইন্ডিয়া। আর ওই যে ট্রাক্টরে আসেন দেখেছেন, ওটা একটা বিশাল বড় ভোলে বাবার মূর্তি, এত বড়ই মূর্তিটা করেছেন যে কী বলবো। দেখুন, নটরাজ মূর্তি ভোলে বাবা। জয় শ্রীরামের একটা বড় মূর্তি। আর এই ক্লাবের টিম মেম্বাররা হচ্ছেন মহিলা,
এই মহিলারা শ্রীরামচন্দ্রকে নাচতে নাচতে প্রদক্ষিণ করাচ্ছেন। দেখুন কি সুন্দর সব মহিলারা নাচ করছেন। ওই যে বাজ পাখিটা আসতে দেখতে পাচ্ছেন, লাইটিংয়ে বাজ পাখি কি সুন্দর গান নাচছে, কি অপূর্ব দেখতে লাগছে তাই না? আর এই যে ট্রাক্টরের উপরে আসছে একটা মূর্তি, সেটা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। আপনারাও আমার সঙ্গে একটু দর্শন করে নিন, দেখুন কি অপূর্ব দেখতে লাগছে রাধাকৃষ্ণ। এই যে লাইটিংটা কেমন লাগছে, ডোরেমন। ডোরেমনের এই লাইটিংটা দেখার জন্য কিন্তু মানুষের এত ভিড় নেই। ভিড়টা কী জন্য জানেন? ওই যে ছৌ নৃত্য, পুরুলিয়া সেই বিখ্যাত ছৌ নৃত্য, যেটা অন্য সব নৃত্যের থেকে সম্পূর্ণ আলাদা গোত্রের। দেখেছেন তাদের পোশাক বলুন, তাদের মুখোশ বলুন, তাদের নাচের ধরন বলুন, সম্পূর্ণটাই আলাদা, আলাদা রকমের। এবং তারা ঘুরে ঘুরে যে নৃত্যটা করছে, সেটা দাঁড়িয়ে সবাই একবার না দেখে যাচ্ছে না। আর তাদের কিছু ভিডিও ক্লিপ, কিছু ছবি সবাই এক প্রকার তুলে রাখছে, দেখুন। আর আপনাদের কেমন লাগছে একটু জানাবেন জন্য অবশ্যই, কারণ আপনাদের এই উৎসাহে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখতে থাকুন। এই রাস উৎসবের ভিডিওটি এখানেই পরিসমাপ্তি হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে পাশে থাকবেন। ধন্যবাদ।